হ্যালো এভরিওয়ান, অমৃতার পাকশালায় আবারও একবার স্বাগত জানাই। আশা করছি যে যেখানেই আছো সুস্থ আছো আর ভালো আছো। ঘরে বেঁচে যাওয়া ব্রেড আর দুটো আলু দিয়ে আজকের রেসিপিটা দেখাচ্ছি, যেটা খালি মুখেও ভালো লাগবে, যেমন সেরকম গরম ভাত ডালের সাথেও দুর্দান্ত লাগবে। প্রথমেই দুটো বড় সাইজের আলু প্রেসারে সেদ্ধ করে নিচ্ছি, তবে খোসা সমেত কিছুটা লবণ দিয়েই সেদ্ধ করছি। প্রেসারে কিন্তু সেদ্ধ করলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তোমরা যদি চাও আগে খোসাটা ছাড়িয়ে নিয়েও সেদ্ধ করতে পারো, তবে অবশ্যই সেদ্ধ করার সময় লবণটা অ্যাড করবে। সেদ্ধ হয়ে গেছে, এবার একটু ঠান্ডা করে নিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু এখন কিছুটা গরম আছে, তাই জন্য হাত দিয়ে স্ম্যাশ করতে পারছি না, একটা ছোট হাতা দিয়ে মোটামুটিভাবে স্ম্যাশ করে দিচ্ছি। এর মধ্যে কিছু মশলা এবার অ্যাড করব, মানে ঘরে থাকা সামান্য কিছু মশলাই লাগবে, যেমন গোলমরিচ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, অরিগ্যানো, চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ আর 4 পিস ব্রেড সাইডের ব্রাউন অংশটা কেটে ছোট করে টুকরো করে দিচ্ছি। তোমরা গ্রাইন্ডিং জারেও গ্রাইন্ড করে দিতে পারো ব্রেডগুলো। এবার বেশ ভালো করে মেখে নিতে হবে, যাতে কোনো ছোট ছোট ডেলা না থাকে। সময় নিয়ে ধৈর্য ধরে একটু মাখতে হবে। মাখাটা যত ভালো হবে খেতে কিন্তু তত ভালো লাগবে। একটু ফ্লেভারের জন্য কিছুটা ধনেপাতা কুচি করে দিচ্ছি, একদম মিহি করে কুচিয়ে দিচ্ছি। ধনেপাতাটার স্মেলটা কিন্তু দারুণ আসে ভাজা হওয়ার পর। আর অ্যাড করলাম 1 স্পুন আদা রসুনের পেস্ট আর 2 স্পুন রিফাইন অয়েল। আবারও ভালোভাবে মেখে নিচ্ছি একসাথে। এখানে একটা স্টেপে কিছুভাবে আমি মিস করে গেছি বন্ধুরা, আমি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ারও অ্যাড করেছি বাইন্ডিংয়ের জন্য, তাই তোমরা কিন্তু অবশ্যই কর্নফ্লাওয়ারটা অ্যাড করবে। পুরো ডোটা থেকে আগে লেচি কেটে নিচ্ছি। দেখো, 2 পিস আলু আর 4টে ব্রেড দিয়ে কিন্তু বেশ অনেকটা ডোই রেডি হয়েছে। প্রায় 7খানা লেচি কেটে নিয়েছি। ওপর থেকে আবারও একটু রিফাইন অয়েল ছড়িয়ে দিলাম। এখন লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি। তোমরা ইচ্ছে মতো রাউন্ড শেপও করতে পারো বা নিজেদের ইচ্ছে মতো শেপ দিতে পারো। সবকটা লেচি থেকে এইরকম শেপ দিয়ে নিয়েছি। এখন শুধু ভেজে নিলে রেডি হয়ে যাবে। পরিমাণ মতো রিফাইন অয়েল এদিকে গরম করে নিয়েছি। একটা করে তেলে দিয়ে দিচ্ছি, তবে গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে কিন্তু পরপর ছাড়তে হবে। হাই ফ্লেমে রাখবে না, তাহলে চট করে ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কিন্তু একটু কাঁচা থাকবে। 5 মিনিট ধরে দুদিক উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমেই ভেজে নিলাম। গরম ভাতের সাথে কিন্তু আগে থেকে তোমরা ডোটা রেডি করে রাখতে পারো, শুধু খাওয়ার সময় চট করে ভেজে নিলেই হয়ে যাবে। বন্ধুরা, রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বানিয়ে তারপরে কমেন্ট করে জানিও। যদি তোমরা শুধু মুখে খাও, মানে সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে খাও, তাহলে কিন্তু সস, মেয়োনিজ, তার সাথে কিছুটা স্যালাডও অ্যাড করতে পারো। যদি ছোট বাচ্চাদের জন্য হয় তাহলে লঙ্কাটা একটু বুঝে দেবে, আর যদি শুধুমাত্র বড়রাই খাও তাহলে তো এরকম লঙ্কা ধনেপাতা দিয়েও তোমরা খেতে পারো, বা ধনেপাতাটা কিন্তু কুচি করেও দিতে পারো। কেমন হলো আজকের রেসিপিটা কমেন্ট করে জানিও। একটা লাইক করার অনুরোধ রইল। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুকের বন্ধুদের একটা লাইক আর কমেন্ট করার অনুরোধ রাখছি। আজকের মতো টাটা বাই। আবারও আসবো আরও একটা রেসিপি নিয়ে।